এরা মানুষের মাংস খায়, মানুষের মাংস। কত বড় অমানবিক ওই ট্রাম্প, কত বড় অমানবিক যে মানুষের মাংস খায়। ওই বিল গেটস কত বড় অমানবিক যে মানুষের মাংস খায়। একটু চিন্তা করে দেখুন, মানুষের মাংস খায়, মানুষের, কোনো পশু নয়। আমরা মনে করি যে শূকরের মাংস যে খায় সে হারাম খায়, আর যে মানুষের মাংস খায় সে কিভাবে মানবতার পক্ষে কথা বলতে পারে? সে কিভাবে বলতে পারে যে আমি আমি নোবেল পুরস্কার পাওয়ার উপযোগী একজন মানুষ? এই ট্রাম্প, এই বিল গেটস, যে মানুষের তার টাকা এত পরিমাণ হয়ে গেছে যে সে আর কি খাবে? শেষ পর্যন্ত সে মানুষের মাংস খাওয়ার জন্য তার টাকা পয়সা খরচ করছে। আমরা যখন দেখি যে মানুষের যখন টাকা হয়ে যায়, তা পরবর্তী সে ক্ষমতা চায়। ক্ষমতা পাওয়ার পরে সে কি চায়? ক্ষমতা পাওয়ার পরে সে চায় যে মানুষের মাংস খাক। এরকম রাজনীতিবিদ, এরকম রাজনীতিবিদ পৃথিবীর, মানে পুরা পৃথিবীর মধ্যে কত পরিমাণ আছে এটা আল্লাহই জানে। আমরা দেখি যে ক্ষমতার জন্য মানুষকে হত্যা করা হয়। ৩৬শে জুলাই আমরা দেখি, মানে ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যা করে, এতটুকু পর্যন্ত আমরা দেখি। কিন্তু ক্ষমতায় থাকার পরে, ক্ষমতার থাকা অবস্থায় মানুষ এর চেয়ে ভয়ঙ্কর আর কি কি করতে পারে? তারা দেখতেছে যে পশুর মাংস দিয়ে তাদের পেট ভরছে না, শেষ পর্যন্ত তারা হিংস্র হয়ে মানুষের মতো মানুষের মাংস খায়, মানুষ হয়ে মানুষের মাংস খায়। একজন দুঃখিনী মায়ের সন্তানকে তারা চিবিয়ে খায়, তাদের রক্ত চিবিয়ে খায়, তাদের কলিজা চিবিয়ে খায় তারা। যুদ্ধের ময়দানে ঘটনা এরকম শুনছিলাম, কিন্তু বাস্তবে বর্তমানে এই ডিজিটাল যুগের মধ্যেও এরকম তারা মানুষের মাংস কিভাবে খেতে পারে? কত দুঃখ, কত বড় পাশবিক, অমানবিক হলে তারা এই কাজ করতে পারে। একটু চিন্তা করে দেখুন, একজন তরুণী, স্পেনের একজন তরুণী যে হোটেলের বাহিরে এসে চিল্লায় চিল্লায় বলতেছে যে তারা মানুষের মাংস খাচ্ছে এখানে। ওই সময় আমরা কেউ বিশ্বাস করি নাই। মিডিয়া তাকে দেখাইছে সে মানসিক ভারসাম্যহীন, কিন্তু না, বাস্তবে সেই ছিল সত্য। সে সত্য বলছিল। এই হোটেলের বাহিরে এসে বলছিল যে তারা মানুষের মাংস খাচ্ছে এখানে। নারীদেরকে তারা ইফটিজিং, নারীদেরকে তারা যৌন নিপীড়ন করতেছে, কিন্তু আমরা তার কথা বিশ্বাস করি নাই। এরপরে কিন্তু ওই নারীটাকে গুম করে ফেলা হয়েছিল। সে যে অভিযোগ করছিল, ওই অভিযোগের তদন্ত করা হয় নাই, কিন্তু তাকে গুম করে ফেলা হয়েছিল। ওই দিনের পরে তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় নাই। আসলে এই অমানবিক কাজ যারা করতে পারে, তারা আফগান নারীদের নিয়ে তারা কথা বলে। এই অমানবিক কাজ যারা করতে পারে, তারা আরবের নারীদের নিয়ে কথা বলতে পারে, ইসলামী হুকুমত নিয়ে তারা কথা বলতে পারে, যেখানে ইসলাম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কেন বলছেন ওই সমস্ত নর পিশু, ওই সমস্ত কুকুর থেকে বাঁচার জন্য মুসলিম নারীদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের ঘর থেকে যখন বের হবে তখন তোমরা তোমাদের শরীরকে ঢেকে নাও। কারণ এই সমস্ত ট্রাম্পের মতো, বিল গেটসের মতো, ক্লিন্টনের মতো পশুরা তোমাকে খাওয়ানোর জন্য, তোমাকে ছিঁড়ে তোমার ইজ্জত নষ্ট করার জন্য সে সব সময় উৎপেতে থাকে। এই জন্যই আল্লাহ বলছেন যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা যখন, মুসলিম নারীরা তোমরা যখন ঘরের বাইরে বের হবে তখন তোমাদের দিকে যেন তাদের নজর না পড়ে, এই ট্রাম্পের মতো কুকুরদের নজর যেন না পড়ে। এই জন্য আল্লাহ তারা সতর্ক করেছেন, কিন্তু আমরা সে সতর্ক মানি না। আমরা সে সতর্কতাকে আমরা নিপীড়ন হিসেবে সমাজের মধ্যে তুলে ধরছি। আজ নারীবাদীরা কোথায়? যারা নারীদের পক্ষে এত স্লোগান দেয়। আজকে বাংলাদেশে কিন্তু আজকে নথি প্রকাশ হয়েছে, আজকে অনেক দিন হয়ে গেছে, প্রায় 2-3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত বাংলাদেশের নারীবাদীরা এখন পর্যন্ত কোন ধরনের চুপ, তারা কোন ধরনের কথা বলতেছে না। ওই তাদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারা লেগে আছে। এখন তারা ধরা পড়ে গেছে, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। একটু চিন্তা করে দেখুন,
এরকম ট্রাম্পের মতো, মানে তার টাকা হয়ে গেছে, এত পরিমাণ টাকা হয়ে গেছে, এখন কী করবে? মানুষের যখন টাকা হয় তখন সে নাকি রাজনীতিবিদ হয়, কিন্তু যখন রাজনীতিবিদ হয়ে যায় তখন সে পরবর্তী স্টেপে কী করে, এটা ট্রাম্পের মতো মানুষকে দেখলে আপনি বুঝতে পারবেন। ব্রিটিশ রাজবংশের ওই সদস্যকে দেখলে আপনি বুঝতে পারবেন। বিল গেটসের মতো বিশাল পৃথিবীর মধ্যে 1 নাম্বার ধনীকে দেখলে আপনি বুঝতে পারবেন আসলে তার টাকা আছে, কি করবে এখন সে বুঝতে পারতেছে না। এত টাকা দিয়ে সে কি করবে সে বুঝতে পারতেছে না। সে শেষ পর্যন্ত সে হিংস্র, মানে সে চাইতেছে যে আমি এখন মানুষের মাংস খাবো। এত বড় মানে পাশবিক মানুষের মধ্যে হতে পারে কিনা সেটা আপনি ট্রাম্পকে দেখলে বুঝতে পারবেন। তারা ফিলিস্তিনের মধ্যে বিশাল ষড়যন্ত্র করে তারা ফিলিস্তিনের মধ্যে দিনের পর দিন নারীদেরকে হত্যা করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে। আবার তাদেরকে নিয়ে আপনি নাচতেছেন, তাদেরকে আপনি ভালো বলতেছেন, তারাই আপনার কাছে মডেল, তাদের দেশ আপনার কাছে মডেল। এত স্পষ্ট প্রমাণ, সিরিয়ায় তারা শিশুদেরকে হত্যা করতেছে, নারীদেরকে হত্যা করতেছে, তারা বর্তমানে লিবিয়াতে তারা মানুষকে হত্যা করতেছে, তারা মানুষের রক্ত নিয়ে খেলা করতেছে, তারা তারপর আফগানিস্তানে তারা প্রায় 20 বছর তারা মুসলমানদের রক্ত নিয়ে তারা খেলা করছে, এরপরও তাদেরকে আপনার মডেল মনে করেন। আপনি বলেন যে দেশটাকে আপনার আফগান বানাতে চান। এখন দেখেন আফগানের অবস্থা কি, তাদের নারীদের কত সম্মান দিয়ে তারা তাদের রাখছে, কিন্তু আপনাদের সেটা ভালো লাগে না। কোরআন আপনাদের মতো মুসলমান, আপনি তো মুসলমান নাই 100% গ্যারান্টি আপনি মুসলমান না, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বলে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বিদায় আপনার নাম মুসলমান, আপনার নাম মুসলমান বিদায় আপনাকে ব্যবহার করতে পারতেছে। তারা তো বলে যে মুসলমানরা আমাদের পক্ষে, প্রকৃতপক্ষে আপনি তো মুসলমান না, কিন্তু আপনার খেলা, আপনি যে তাদের পক্ষ হয়ে কাজ করতেছেন, আপনার খেলা শেষ, অতি দ্রুত আপনার খেলা শেষ হবে। ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, অতি দ্রুত আপনার খেলা শেষ হয়ে যাবে। আল্লাহর প্ল্যান বিশাল, আল্লাহ এমনভাবে প্ল্যান তৈরি করে রাখবেন, আপনি অনেক বছর সাধনা করলেন এটার পিছনে, কিন্তু আপনার সাধনা সব কিছু পানি হয়ে যাবে, মাটি হয়ে যাবে ইনশাআল্লাহ।